আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। বাল্যবিবাহ রুখে নিজের ভবিষ্যৎ বাঁচালো নাবালিকা নিরলতা ত্রিপুরা। মেলাগড়ের গর্ব শুভম নব পাচ্ছেন গ্রেট ইন্ডিয়া পার্লামেন্ট অ্যাওয়ার্ড 2026-এর রাষ্ট্রীয় সম্মান। আগরতলা 20 নম্বর ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ, উপস্থিত মুখ্যমন্ত্রী। তেলিয়ামুড়ায় প্রাতঃভবনে বেরিয়ে 53 বছরের কৃষকের মৃতদেহ উদ্ধার। শান্তিরবাজার বিদ্যালয়ে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান। ফের এক ডেলিভারি বয় যুবকের রহস্যজনক মৃত্যু। এখন সংবাদ বিস্তারিত। নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নিল এক নাবালিকা। সমাজের চাপ, পারিবারিক সিদ্ধান্ত আর প্রথাগত বাধাকে অগ্রাহ্য করে সাহসের সঙ্গে নিজের বাল্যবিবাহের বিরুদ্ধে দাঁড়ালো জনজাতি পরিবারের ষোড়শী কন্যা নিরলতা ত্রিপুরা। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া মহকুমার পিয়ারবাড়ি থানাধীন সিদ্ধিনগর এলাকায়। বাগানবাড়ি হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী নিরলতা জানতে পারে তার অজান্তেই পরিবারের তরফে তার বিয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। গত 11 জানুয়ারি বোন ও জামাইয়ের সঙ্গে ছেলের পক্ষ তাকে দেখে যায়। প্রথমে বাবা মা রাজি না হলেও পরে আত্মীয়দের চাপে তারা সম্মতি দেন। এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি নিরলতা। পড়াশোনা করে বড় হয়ে পুলিশ অফিসার হয়ে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন তার। পরিবারের কাউকে রাজি করাতে না পেরে সে দ্বারস্থ হয় বিদ্যালয়ের বালিকা মঞ্চে। বালিকা মঞ্চের ইনচার্জ মুনমুন দেবী সঙ্গে সঙ্গে চাইল্ড লাইনের সঙ্গে যোগাযোগ করেন। চাইল্ড লাইন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে নিরলতাকে উদ্ধার করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে পাঠায়। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সামনে নিরলতা জানায় সে এখনই বিয়ে করতে চায় না। তার একমাত্র চাওয়া পড়াশোনা চালিয়ে যাওয়া। তার সাহসী সিদ্ধান্তে বিস্মিত সকলেই। প্রথমে ঘটনা অস্বীকার করলেও পরে নিরলতার বাবা সুরেশ ত্রিপুরা ও তার স্ত্রী স্বীকার করেন তারা ভুল বুঝতে পেরেছেন। এখন মেয়ের ইচ্ছাই তাদের ইচ্ছা। মেয়েকে পড়াশোনা করাতে তারা রাজি, যদি আর্থিক দৈন্যতার কথা স্বীকার করেছেন তারা। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান রূপক মজুমদার জানান, জ্যোৎস্না আক্তারের পর দক্ষিণ জেলায় এটি দ্বিতীয় বিরল ঘটনা যেখানে নাবালিকা মেয়ে নিজেই বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ করেছে। তিনি নিরলতার সাহসিকতার প্রশংসা করে বলেন তাকে জেলা শাসক ও মহকুমা শাসকের কাছে নিয়ে যাওয়া হবে সম্মান জানানোর জন্য। পাশাপাশি তিনি সকল অভিভাবকের কাছে আবেদন রাখেন নাবালিকা মেয়েদের জোর করে বিয়ে দেবেন না, তাদের স্বপ্ন পূরণে পাশে দাঁড়ান। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, এটা মেয়ে, বাড়ি সিদ্ধিনগর, নাম নিরলতা ত্রিপুরা, বাবার নাম সুরেশ ত্রিপুরা, মা ভিবুরানী ত্রিপুরা। মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ওই স্কুলেই সিদ্ধিনগর স্কুলে পড়ে। মেয়েটার জন্য ওর বোনের জামাই বিয়ের আলাপান ছিল। বিয়ের আলাপান আনার পরে মা বাবা প্রথম একটু আনাগোনা করছিল। পরবর্তী সময় মেয়েকে তারা ছেলের পার্টিকে দেখায়। দেখানোর পরে মেয়ে এটা বিরোধিতা করে এবং স্কুলে সিদ্ধিনগর স্কুলের বালিকা মঞ্চের চেয়ারপারসনকে জানায়। জানানোর পরে বালিকা মঞ্চের চেয়ারপারসন যখন চাইল্ড হেল্পলাইনকে জানায় 1098-এ, তখন চাইল্ড হেল্পলাইন গিয়া মেয়েটাকে রেস্কিউ করে এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস করার পর মেয়ের বাবা মাকে ডাকানো হয়। মেয়ের বাবা মা মেয়েকে নিয়ে আসে এবং বাবা মাও স্বীকার করেছে যে মেয়েকে বোন জামাই যে আলাপ এনেছে তারা প্রথম রাজি ছিল। পরবর্তী সময় মেয়ে যখন রাজি হয় নাই, মেয়ে চাইতেছে তার পড়ালেখা চালিয়ে যেতে এবং তার যে উদ্দেশ্য আমি বড় হয়ে একটা পুলিশ অফিসার হবো, এটাকে বাস্তবায়ন করার লক্ষ্যে মেয়ে বিভিন্ন জায়গায় প্রয়াস চালাচ্ছে যে আমার বিয়েটা যাতে না হয়। পরবর্তী সময় মা বাবা এটা অনুধাবন করতে পারছে এবং তারা বুঝতে পারছে যে আমার মেয়ের ভবিষ্যৎ গড়ার দিকে মেয়ে অগ্রসর হওয়ার পথে এবং নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টার যে অভিপ্রায় সেটাকে স্বাগত জানান এবং মেয়েকে পড়াশোনার জন্য তারাও রাজি হয়ে গেছে। নাবালিকা মেয়ে কোন ক্লাসে? মেয়ে ক্লাস 10-এ পড়ে। বয়স 16 বছর সাথে। নাম নিরলতা ত্রিপুরা। তো এই যে এর আগেও বিলোনিয়াতে এই ধরনের নিজের বিবাহকে নিজে বাধা দিয়েছেন জ্যোৎস্না আক্তার, সে অনেকটা ভালো কাজ করেছে। এখন এবার নিরলতা ত্রিপুরা একটা জনজাতি পরিবারের মেয়ে। আপনি কি বার্তা দিতে চাইবেন সমাজকে? বার্তা দিতে চাই নিরলতাকে যাতে অনুসরণ করে সমস্ত 18 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে
আমি বলি জ্যোৎস্না আক্তারকে অনুসরণ করুক, নির্মলতাকে অনুসরণ করুক, যে প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা নাবালিকা যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর বিবাহের জন্য প্রস্তুত হয়। মা বাবার প্রতি কি আমি মা বাবার প্রতিও, তাদের সমস্ত গার্ডিয়ান মা বাবার প্রতিও অনুরোধ করছি, আপনারা মেয়েদের যে 18 বছর, সেটাকে 18 বছর অ্যাকচুয়ালি পারফেক্ট না, মেয়েদের শরীরও ম্যাচিউর হয় না, কিন্তু আমি তারপর সরকার যে নিয়ম, সেই নিয়মকে বেসিস করে আমরা সমস্ত গার্ডিয়ানকে অনুরোধ করছি যে 18 বছরের নিচে যাতে কোনো মেয়ের বিয়ে না হয়। আমরা সারা ভারতবর্ষেই যে বাল্য বিবাহ বিরোধী প্রথা চলছে, তার অঙ্গ হিসেবে আমরাও বিভিন্ন অনুষ্ঠান আমরা এর ভিতরে করেছি। আজকে আমরা নির্মলতাকে পেয়ে আরও খুশি। নির্মলতার মধ্যে একটা মেয়ে একটা বিয়ে প্রতিরোধ করেছে। আমরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে ওকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। কি নাম আপনার? সুরেশ ত্রিপুরা। আপনার নাম? বাড়ি? সিদ্ধিনগর। সিদ্ধিনগর। তো আপনার মেয়ে বয়স কত? 16 বছর। 16 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 10। তো মেয়েরে বিয়ে দিতে চাইছিলেন? চাইছিলাম, হ্যাঁ। হ্যাঁ, প্রস্তাব আসছিল, আমরা তো না। আচ্ছা, মানে কি মেয়ে রাজি হয়েছে না? না, রাজি আমরাও হয়েছি না। হ্যাঁ, কিন্তু মেয়ে তো বললো তো দিশা কি বিয়ে দিব রে। আচ্ছা, তো মেয়ে আপনারা রাজি হয়েছেন দেখেই তো মেয়ে আজকে এই জায়গাতে আইছে। মেয়ে দেখছে তো? হ্যাঁ, মানে রাজি হয়েছিলেন। তো মেয়ে তো এখন পড়াশোনা করতে চায় কিচ্ছু। হ্যাঁ, তো আপনারা কি করবেন? আমরা ইচ্ছুক মাধ্যমিক পড়াবো। স্যার আমরা মেয়েরা পড়াশোনা করানো যেটুকু করে আমরা করি মানুষ হ্যাঁ, যা পারে তা করানো, মেয়েজন করতে আছে করো। আচ্ছা, নিজের পায়ে নিজে দাঁড়াইতো। স্যার তাহলে আপনারা আপনাদের ভুল বুঝছেন এখন। বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। গ্রেট ইন্ডিয়া পার্লামেন্ট অ্যাওয়ার্ড 2026-এর রাষ্ট্রীয় পুরস্কারের জন্য সম্মানিত হতে চলেছেন সোনামুড়া বিধানসভার গর্ব, মেলাঘরের তরুণ প্রতিভা শুভম নব। মেলাঘর শহরের ইন্দিরানগর 7 নং ওয়ার্ডের বাসিন্দা শুভম আগামী 24শে জানুয়ারি 2026-এ নয়াদিল্লিতে যাচ্ছেন এই মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করতে। এই সম্মানে তিনি অর্জন করেছেন র্যাঙ্ক 2, যা শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং পুরো মেলাঘর ও সোনামুড়া বিধানসভার জন্য এক গর্বের মুহূর্ত। অল্প বয়সে তার নিষ্ঠা, নেতৃত্ব গুণ ও সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার প্রমাণ করে দেয় ভবিষ্যতের রাজ্য রাজনীতিতে শুভম নব হতে চলেছেন এক উজ্জ্বল নক্ষত্র। তার এই সাফল্য এলাকার তরুণ প্রজন্মকে নতুন করে স্বপ্ন দেখতে শেখাবে, অনুপ্রাণিত করবে সমাজ ও রাজ্যের জন্য কাজ করতে। মেলাঘরের মাটি থেকে উঠে আসা এই তরুণ আজ পৌঁছে যাচ্ছেন জাতীয় স্বীকৃতির মঞ্চে। এই জন্য এক গর্বের গল্প, যা আগামী দিনেও বহু মানুষের পথ চলার প্রেরণা হয়ে থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। শীতের কনকনে হাওয়ায় যখন সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আরও কঠিন হয়ে উঠেছে, তখন সহমর্মিতার হাত বাড়িয়ে দিল আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ড। ওয়ার্ডের উদ্যোগে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তার সঙ্গে ছিলেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, মণ্ডল সভাপতি এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত অতিথিরা বলেন, মানুষের দুঃখ কষ্ট লাঘব করায় প্রকৃত সমাজ সেবার পথ, আর এই ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার বার্তা ছড়িয়ে দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। প্রতি বছরেই দেই, এক তো দুর্গাপূজার সময় একবার দেওয়ার চেষ্টা করি, আর এখন তো যেহেতু শীতের সময়, তো শীত বস্ত্র দেওয়ার বিভিন্ন ওয়ার্ডে দিচ্ছি, আজকে 20 নম্বর ওয়ার্ডে দিচ্ছি। এবং আপনারা দেখলেন এখানে সবার মধ্যে কিন্তু একটা আনন্দের একটা উচ্ছ্বাস আমি দেখতে পাচ্ছি। এবং শুধু আমরা দিচ্ছি এরকম না, দেওয়ার সাথে সাথে ওদের সাথে যে একটা আত্মিক যে একটা রিলেশন, সেটা কিন্তু এস্টাবলিশড হচ্ছে। একটা শীতবস্ত্র দিলাম আর এর বিনিময়ে মানে অনেক কিছু আশা করি, সেটা কিন্তু না। এটা একটা মানে দেওয়ার মাধ্যমে একটা ফিলিংস, একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা আসে। পাশাপাশি ওনাদের তো স্যাটিসফ্যাকশন থাকতেও পারে, কিন্তু আমাদের স্যাটিসফ্যাকশন সবচেয়ে বেশি থাকে যে ইয়েস, আমরা কিছু
আমাদের যারা মানুষেরা আছেন, আমাদের জনতা যারা আছেন, এখন তো এই এরিয়ার কথা বলছি, সব এরিয়াতেই বলছি, তাদের সাথে একটা সম্পর্ক একটা গিফটের মতো অনেকটা। একটা গিফট দিলে যেমন একজনের খুশি হয়, একটা সম্পর্ক স্থাপনে অনেকটা এইরকম। আমি অত্যন্ত খুশি, সব জায়গায় আমি যাচ্ছি, আমার এরিয়া তো সব ওয়ার্ডেই দিচ্ছি। তা আজকে এখানে 20 নম্বর ওয়ার্ডে দিচ্ছি, মানুষ বসে আছে, এখানে বেশি কথা বলার মনে হয় স্থান নেই। এখন এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব সেটাই, আরেকটা প্রোগ্রামে যেতে হবে, ওনারা দেবেন এখন। সকালবেলা প্রাতঃভবনে বেরিয়ে তেলিয়ামুড়া মহারানীপুর জারৈলং বাড়ি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায় স্থানীয়দের মধ্যে। মৃত ব্যক্তির নাম অপু দেবনাথ, বয়স 53। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও এলাকার কয়েকজন মানুষ সকালে হাঁটতে বের হয়। সেই সময় রাস্তার পাশে একজনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে কাছে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পাওয়ায় সন্দেহ হয়। এরপর দ্রুত খবর দেওয়া হয় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে মৃতের পরিবারের লোকজনও হাসপাতালে পৌঁছান। পরিবার সূত্রে জানা যায়, অপু দেবনাথ পেশায় একজন কৃষক ছিলেন। তিনি গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন, তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এদিকে খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না বলে পুলিশ জানিয়েছে। এই অপ্রত্যাশিত ঘটনায় মহারানীপুর জারৈলং বাড়ি এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ঘটনাটা ওই গতকালকে রাত্রেবেলা গেছে আর কি, আপনার বাইরেছে বাড়ির থেকে বাইরেছে যে পরে দিয়া রাত্রেবেলা আইসে না বাড়ি। কি কারণে বাইরে সেট হয়েছে না, এটা আমি করতে পারতাম না। বাড়ি ঘরে তো রাত্রে 11টার সময় বাড়ির মধ্যে অনুষ্ঠান আসলো, রাত্র 10টা, 10:30, 11টার দিকে প্রায় বাইরেছে আর কি। এমনি কীর্তন টির্তন নয় আর কি বাড়ি। তারপরে দিয়ে আপনার ওই সকালবেলা যখন ওই অনেক সময় আয় না বাড়িতে আর কি, এমন তারাও তো গায়ে লাগাইছে না। যখন আজকে আইসে না তখন সকালবেলা ওই ফায়ার ব্রিগেডে খবর দিছে, ওই আমরা ওই বন্ধুর তারা আটতে যায় রাস্তা কিনারে। তো আটতে গিয়ে দেখছে, তারা আমার বন্ধুর বড় ভাই তারা আটতে যায় ডেলি এই দিকে। তো আটতে গিয়ে সেটা কইতাছে আর দেখে সেটা কইতাছে আর তো এটা তো আমরা চিনাশোনা মানুষ, আমার নাম লইছে আর কি, লয়ে কইতাছে এটা তো না ভাই। কোন জায়গাতে মানে পাওয়া গেছে? জারলংয়ের মধ্যে হইছে, জারলং নতুন বাজারটা আছে না, জারলং মানে রাস্তার পাশে পড়ে আছো নাকি? রাস্তার পাশে। এর নাম কি তাই না? অপু দেবনাথ। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্য দিয়ে গড়ে ওঠে সুস্থ মন ও সবল শরীর। এই ভাবনাকে সামনে রেখেই দক্ষিণ জেলার শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সংবর্ধনা অনুষ্ঠান। বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সকাল 10টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শান্তিরবাজার পুর পরিষদের পৌরমাতা স্বপ্না বৈদ্য। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলোনিয়া শিক্ষা আধিকারিক দিলীপ চন্দ্র দাস। এছাড়া উপস্থিত ছিলেন শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান দেবাশিস ভৌমিক, শিক্ষা স্থায়ী কমিটির চেয়ারম্যান রাজীব চক্রবর্তী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিরবাজার মডেল স্কুলের প্রধান শিক্ষিকা মীনাক্ষী ত্রিপুরা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি এই দিন বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় তাদের সাফল্যের স্বীকৃতি হিসেবে। সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সুদীপ দাস। কনভেনার সমর সরকার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। দিনভর চড়া খেলাধুলায় ছাত্রছাত্রীদের উৎসাহ ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শিক্ষাবিদদের মতে এই ধরনের আয়োজন ছাত্রছাত্রীদের শারীরিক সক্ষমতার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে। শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই উদ্যোগ তাই শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এক গুরুত্বপূর্ণ
পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে আজকে খেলার উদ্যোগ নিয়েছেন, পরিচালনা করছেন এবং এই বিদ্যালয়ের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী এবং বিভিন্ন স্কুল থেকে আগত প্রাণপ্রিয় ছাত্রছাত্রীগণ সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অ্যানুয়াল স্পোর্টস বছরে একবারই হয়, কিন্তু এই খেলাধুলাটাকে আমি মনে করি প্রতিদিন জারি রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে নিজের শরীরচর্চার জন্য, নিজেকে দৈহিক গঠন সঠিকভাবে হওয়ার জন্য এবং খেলার মাধ্যমেও নিজেকে সশক্তিকরণ করার জন্য আমি আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, আহ্বান রাখবো। কারণ আমরা দেখেছি খেলার মাঠ একমাত্র ছেলে মেয়েদের সঠিকভাবে গঠন করতে পারে। নিজেকে গঠন করার জন্য লেখাপড়া যেমন প্রয়োজন, সেই সঙ্গে খেলাধুলার প্রয়োজন। ফের এক ডেলিভারি বয়ের কাজে নিযুক্ত যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বাগবাসা বিধানসভার ইচাইলাল ছড়া এলাকায়। যদিও এবারের মৃত্যুর ঘটনা বহির্রাজ্যের বেঙ্গালোরে। বৃহস্পতিবার সন্ধ্যায় ডেলিভারি বয় যুবকের মৃতদেহ বাড়িতে পৌঁছতে কান্নার রোল পড়ে যায় পরিবারের লোকজন সহ তার আত্মীয় স্বজনদের মধ্যে। উল্লেখ্য, কদমতলা থানাধীন ইছাইলাল ছড়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জালাইবাড়ি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত যুবকের পিতা আব্দুল গনি জানান, বিগত 7 বছর পূর্বে কাঁঠালতলি বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা শামীম আহমদের মেয়ের সাথে বাগন উচ্চতর মাধ্যমিক স্কুলে পড়ার সময় ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে। সেখানে পড়াশোনা শেষে মেয়েটিকে পাঠানো হয় বেঙ্গালোরে। অভিযোগ, তখন মেয়েটি সহ তার পরিবার মৃত যুবক শাহজাহান আলম বয়স 23-কেও সেখানে পড়াশোনার জন্য নিয়ে যেতে বাধ্য করে। কিন্তু সেখানে গিয়ে মেয়ে সহ পরিবারের চাপে পড়ে সে লেখাপড়া শেষ করে দিয়ে কোনো একটি কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ শুরু করে এবং সে যে টাকা রোজগার করত তার সবটাই ওই মেয়েটির পড়াশোনা খরচ বাবদ চালিয়ে যেত। ঘটনা উভয় পরিবারের মধ্যেও জানাজানি ছিল, তাই ছেলের বাড়ি থেকে বাধ্য হয়ে প্রায় সময় আরও টাকা পাঠানো হতো বলে দাবি মৃতার পরিবারের। শুরু থেকে এভাবে প্রায় 7 বছর শেষে কিছুদিন পূর্বে ছেলে এবং তার পরিবারের পক্ষ থেকে মেয়ের বাড়িতে সামাজিক বিয়ের আলাপ পাঠালে শুরু হয় দুই পরিবারের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ। শাহজাহানের পিতা আরও অভিযোগ করে বলেন, সম্পূর্ণভাবে প্রতারণা করেছে মেয়েটির পরিবার। বিয়ের আলাপ যেতেই কিছুদিন পূর্বে মেয়েটিকে বেঙ্গালোর থেকে বাড়িতে নিয়ে আসে তার মা। এরপরও শাহজাহান ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে যুবতী মেয়েটির মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিয়ে দিতে সম্পূর্ণ অনীহা প্রকাশ করে। ফলে এক প্রকার মানসিক চাপে পড়ে যায় শাহজাহান। তারপর সে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তার মাধ্যমে আত্মহত্যার হুমকিও দেয়। পাশাপাশি সম্পূর্ণ ঘটনা ডায়েরি লিপিবদ্ধ করে সে। এর মধ্যে গত 13 জানুয়ারি বেঙ্গালোরে তার মৃত্যু হয়। কিন্তু কিভাবে সেখানে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না। পরে তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা বিষয়টি তার বাড়িতে জানান এবং সেখানকার স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানানো হয়। এদিকে বাড়িতে খবর পৌঁছতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। তার মৃত্যু নিয়ে ধোঁয়াশা সহ মেয়েটির পরিবারকে দায়ী করেছেন মৃত ডেলিভারি বয়ের পিতা আব্দুল গনি সহ তার পরিবার। বিষয়টি নিয়ে সমাজ এবং প্রশাসনের কাছে ন্যায় বিচারের আবেদন জানান তারা। পাশাপাশি প্রতিবেশী সমাজসেবী বদরুল হক সহ অন্যান্যরা ঘটনার নিন্দা জানিয়ে সমবেদনা সহ রাজ্যে ন্যায় বিচারের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সব মিলিয়ে লাইলা মজনুর প্রেম কাহিনীকেও হার মানালো এই ঘটনা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনি কি চাইন ও বিষয়গুলো আমরা একটু বিস্তারিত করব। ছেলের নাম শাহজাহান, বাড়ি ইসাইলালছড়া 4 নম্বর ওয়ার্ড। আমার ছেলে একটা মেয়ের প্রতারণার মধ্যে দিয়া আত্মহত্যা করছে, মিনা বিষ খাইছে, এটা তো আমি কইতে পারি না। দীর্ঘ 7 বছর তাকিয়া ওই মেয়ের সঙ্গে তার রিলেটিভ। আমি কি কইব, আমার আজকে তো আমার সমস্ত হারাই গেছি। এখন আমি দেশবাসীর সামনে
আমি বিচার চাইয়ার ও কথা যে দীর্ঘ এতটা বছর এখানেও থাকি থাকি যা পড়াশোনা করছে করাইছে সমস্ত টেকা হোস্টেলের ফিস থাকি দরিয়া সব কিছু আমার ছেলে চালাইয়া গেছে তে এই চালাইছে যে এটা তারার মা বাবাও জানো আমরা তো আর জানি যে ও কথা হয়েছে যে পড়াশোনা শেষ হইলে আমরা তোমার ছেলের লগে দিব এই কথায় হইয়া ও তাই তার মায়ে কইছে ও কথা যে তুমি পড়াশোনা করাও তোমার ফ্যামিলি তুমি তো খাইবা এরকম রিজন দেখাইয়া দীর্ঘ এতদিন দেখিয়া পড়াশোনার কষ্ট চালাইয়া আর যখন এখন কোর্স কমপ্লিট হয়েছে এখন ওই মেয়ে আর তার কথার মধ্যে রয়েছে না যে ও এখন তারা মায়ও মানে না তার বাড়ির গার্জেনটাও মানে না না মানিয়া ও এখন আত্মহত্যা করছে না তারা নিজে আত্মহত্যা করা মানে বিষ খাওয়াইছে কী রকম কী হয়েছে আমি তো আর সঠিক কেন জানি না। কোন জায়গা ঘটনাটা বেঙ্গালুর। কবে হয়েছে? গত পরশু দিন ঘটনাটা হয়েছে, পরশু দিন রাত্রে। মেয়ের বাড়ি কোন জায়গা? মেয়ের বাড়ি খাটলতলি, বাবার নাম হইল শামীম আহমেদ। আর মেয়ের বয়স তো এখন তো দুইটা কোর্স কমপ্লিট করছে, আনুমানিক 20 হইব। ছেলে তো মারা গেল, কি কারণে মারা গেছে এবং তার দেহ এখন কোথায়, বা এই পরিবার থেকে কি চাইছেন, বা আপনারা পাড়া প্রতিবেশী হিসেবে কি চাইছেন? আচ্ছা, প্রথমত আপনাদেরকে ধন্যবাদ সাংবাদিক বন্ধুদের। বিষয় হলো আমরা ইসাইলালচড়া গাঁওসভার 3 নম্বর ওয়ার্ড। যে ছেলেটা মারা গেছে সেই ছেলেটার নাম হলো শাহজাহান আলম, তার বাবার নাম মোহাম্মদ আব্দুল গনি। আমরা যতটুকু জানি ছেলেটা তার পরিবারের কাছ থেকে আমরা জানতে পারছি বা এলাকাবাসী হিসাবে ছেলেটা আগে বাগন স্কুলে পড়াশোনা করতো, এখানে মেয়েটার লোকে তার একটা রিলেশনশিপ। এর পরবর্তী সময়ে তারা বেঙ্গালুরে গেছে, গিয়ে ছেলেটা এখানে ডেলিভারি বয়ের কাজ করে আজকে 2-2.5 বছর থেকে এখানে বেঙ্গালুরু আছে। এখানে যাওয়ার পরেও মেয়েটার লোকে তার একটা সম্পর্ক, তার রিলেশনটা রয়ে গেছে। এবং পরবর্তী সময়ে এখন হঠাৎ করে আমরা গতকালকে খবর পাইলাম যে ছেলেটা এখানে আত্মহত্যা করছে। এখন আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা প্রশাসনের দৃষ্টি আনিয়ে যে একটা সঠিক তদন্ত, সুষ্ঠু বিচার চাই। এবং ছেলেটা তারা কি আদৌ নিজে থেকে আত্মহত্যা করছে না এটা প্ররোচনার কোনো ফাঁদে পড়িয়া তার এটা আমরা প্রশাসনের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে এবং তাদের পরিবারের পক্ষ থেকে, হয়তো তার ছেলে মারা গেছে হিসাবে পরিবার আজকে মর্মাহত, শোকাহত, তারা আলোচনা করতে পারেন না মিডিয়ার সামনে। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এটা একটা সঠিক তদন্ত করিয়া উপযুক্ত দোষীর তার সাজার ব্যবস্থা করা হবে। এখন সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।